আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফেসবুক পেজে ভিডিও আপলোড করার জন্য যে থাম্বনেল বানাবেন সেটা কিভাবে বানাবেন। তো এই জন্য আপনারা তিনটা অ্যাপস নিতে হবে, সেটা হচ্ছে ফটো রুম, ব্যাকগ্রাউন্ড এরেসার এবং পিক্সেল লেক। তো ফটো রুমের কাজ আজকে নাই। মোটামুটি আপনার ফটো রুমের কাজ হচ্ছে আপনার ফটোর ব্যাকসাইড আপনার রিমুভ করা, আর ব্যাকগ্রাউন্ড এটার কাজ হচ্ছে যখন আপনি কোনো কিছু নেবেন নেট থেকে, ধরুন আপনি এই জিনিসটা নিলেন, এটা নিলেন, দেখেন এটা পিছনে সাদা, তো এটার পিছনে ব্যাকগ্রাউন্ড আপনার রিমুভ করতে হবে। এই জন্য ডানে ক্লিক করলাম, ক্লিক করার পর অটো কলো এখানে ক্লিক করলাম, এখানে জাস্ট সাদা জায়গার মধ্যে ছাড়িয়ে দিলাম, এখানে সাথে সাথে আমার এটা রিমুভ হয়ে গেছে। তো রিমুভ করার পর এখানে ডানে ক্লিক করলে, সেভে ক্লিক করলে আপনার এটা সেভ হয়ে গেছে। তো এখন গ্যালারির মধ্যে দেখেন এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো মোটামুটি আপনার ব্যাকগ্রাউন্ড এরেসার ব্যাকগ্রাউন্ডের তো মোটামুটি আপনার ব্যাকগ্রাউন্ড এরেসারের কাজ এটাই, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। তো এই ফটো রুম এবং ব্যাকগ্রাউন্ড এরেসার এই দুটো কাজ আছে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, এছাড়া কোনো কাজ নেই। তো সব কথা আমাদের পিক্সেল ল্যাবে। তো আমরা এই জন্য পিক্সেল ল্যাবে গেলাম। পিক্সেল ল্যাবে যাওয়ার আগে আমার এটা আমি অটো রোটার করে রাখি। তো আমি এখন পিক্সেল ল্যাবে ঢুকলাম। তো পিক্সেল ল্যাবের পর ঢুকার পরে আমার এখানে এইভাবে লেখা আছে ওকে এবং ক্যান্সেল। তো ওকে দিলে আমার যে আগের পিকচারটা এটা আমি এডিট করছি সেটা আসবো, আর ক্যান্সেল দিলে এটা বাদ হয়ে যাবো। আমি ক্যান্সেল দিলাম। ক্যান্সেল দেওয়ার পরে এইভাবে আসছে। তো আমি এটা লেখা আছে নিউ টেক্সট, এটা আমি ডিলিট করবো। তো এই জন্য আমার এখানে ডিলিট লেখা, উপরে ডিলিটের আইকন আছে, এখানে আমি ক্লিক করলাম, ওকে দিলে এটা ডিলিট হয়ে গেছে। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আপনার পিক্সেল এটা সাইজটা, মানে আপনার থাম্বনেলের জন্য যে সাইজটা ওটা নির্ণয় করবো। তো এইটার জন্য উপরে এখানে থ্রি ডট আছে, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর ফটো ইমেজ এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর এখানে 1280, এদিকে 1280 আছে। তো আমি অনেকে আপনার এখানে 1280 জায়গা আপনার এক, এটা এক, এটা এক দেয়, মানে এটা নাকি থাম্বনেলের সাইজ। তো আমি এটা দেখছি এটা থাম্বনেল আসলে সাইজ না, পারফেক্ট সাইজ না। তো আমি আবার অনেকে আছে আপনার এখানে এসে 940 আর এদিকে এসে 720 দেয়, এদিকে এটা করে, এটা নাকি পারফেক্ট সাইজ। তো আমার কাছে এটাও পারফেক্ট সাইজ মনে হয় না। এটা দিলে আপনার ছবি হাফ এদিকে অনেক শর্ট দেখা যায়। আমি দুইটা চাইছি। তো আমি নেটে দিলাম, নেটে যাই লিখলাম ব্যাকগ্রাউন্ড ফেসবুক পেজের থাম্বনেল সাইজ কেমন। তো আমি ওটা ফেসবুক নেটে গেলাম, এখানে এখানে এদিকে 1220 1220 আর 1280 আর 720, এই দুটাই এটাই। তো মোটামুটি এই সাইজটাই আমি দেখছি। তো আমি এই সাইজটা দিলাম। এটা হচ্ছে ফটো থাম্বনেলের জন্য, ফেসবুক পেজের থাম্বনেলের জন্য পারফেক্ট একটা সাইজ, আপনারা এটাই দিবেন। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে কালার নির্ণয় করবো। কালার নির্ণয় করতে হলে আপনার এখানে শেপ আছে, শেপে ক্লিক করবো, করার পরে এখানে কালার লেখা আছে, কালারে ক্লিক করলাম। তো এক কালার দিতে চাইলে উপরে কালার লেখা আছে, এখানে ক্লিক করলাম, আপনার যে কোনো একটা কালার নির্ণয় করতে পারবেন। আর যদি আপনি 2-3 কালার করতে চান তাহলে এখানে নিচে গ্রেডিট, এখানে ক্লিক করতে হবে। দেখেন আপনার অনেকগুলো কালার আছে, এখান থেকে আপনি নির্ণয় করতে পারবেন। ধরেন আমি ধরেন আপনার এই কালারটা পছন্দ হয় না, এখানে এটা ডিলিট করবেন আর আরেকটা দিবেন। তো এই জন্য আপনার প্লাসে ক্লিক করতে হবে,
ক্লিক করার পর এখানে আরেকটা প্লাস কালার বাড়াবেন, তাহলে প্লাসে ক্লিক করবেন, দেখেন একটা বাড়ে গেছে, এটা বাড়ছে। তো এখানে এই রংটা এখন চেঞ্জ করতে হলে এখানে নিচে একদম নিচে এখানে ক্লিক করতে হবে, করার পর আপনি কী রং দিবেন এখান থেকে আপনি নির্ণয় করতে পারবেন কী রং দিবেন, আপনি জানেন। দেওয়ার পর ওকে দিবেন, দেখেন ওই কালারটা বাড়ছে। তো এখন আর একটা কালার ধরেন আপনি আর একটা কালার দিবেন। তো এখানে আবার প্লাসে ক্লিক করলেন, ক্লিক করার পরে এটা এখানে নিচে একদম নিচে ক্লিক করলেন, এটা ধরেন লাল দিলেন, ওকে দিলেন, এটা লাল হয়ে গেল। মোটামুটি এইভাবে করে আপনার অনেকগুলো বাড়ানো যায় কমানো যায়। মাইনাস দিলে মাইনাস কমে দেবো, প্লাস দিলে আরও অনেক রং আপনি একসাথে করতে পারবেন, অ্যাড করতে পারবেন। তো এখন ওকে দিলে আপনার এই রংটা এখানে ডিসপ্লের মধ্যে চলে আসছে। তা আমি এই রংটা এই মোডটা আমার থাম্বনেলের জন্য আমি এটা সিলেক্ট করবো না, আমি ধরেন এক কালারে সিলেক্ট করবো, এই জন্য কালারটা ক্লিক করলাম, উপরে কালারে ক্লিক করলাম, আপনার মোটামুটি এই কালারটা না বা প্লাস থেকে ক্লিক করলাম, এই কালারটা না আছে, আমি এটা সিলেক্ট করলাম। তো এটা আমি সিলেক্ট করতে হলে এখন উপরে টিক চিহ্ন আছে, টিক চিহ্নতে ক্লিক করলাম, আমার এটা টিক মানে এই কালারটা হয়ে গেছে। তো আমি যদি এখন অন্য কোনো একটা শেপ বসাতে চাই, ধরেন আপনি এখন আমি আমার পিকচারের এখানে একটা পিকচার বসাবো, আমার এটা আগে নেওয়া আছে। তো এটা আমি প্লাসে ক্লিক করলাম, ফর্ম গ্যালারির মধ্যে ক্লিক করলাম, তো ছবিটা হচ্ছে এটা, আমি এটা নিলাম। এখন এটা একটু কাটা দেবো, মানে আপনি যতটুকু ফর্ম চাই ততটুকু নিতে পারবেন, আমি এটুকু নিলাম, নেওয়ার পর এখানে টিকচিহ্নতে ক্লিক করলাম, তো আমার এটা ছবিটা চলে আসছে। তো ছবিটা আমি এখানে পুরো অনেক বড় দেখা, এই জন্য ছোটো করবো, এই জন্য এখানে নিচে বড় গোল চিহ্নের মধ্যে ক্লিক করলাম, এটাতে আপনার ছোটো ইয়ে করলাম, ছোটো করলাম, ছোটো করে মোটা আমার সাইজ পরিমাণে আমি এটা করে নিলাম। করে নেওয়ার পর এখানে আবার প্লাসে ক্লিক করলাম, ফর্ম গ্যালারিতে ক্লিক করলাম। তো আমি একটা ফ্রেম বসাবো, এই জন্য ফ্রেম আপনারা এখান থেকে ওই পিক্সেলে সরি চরম থেকে নিয়ে নিন, আপনি লেখেন ফটো ফ্রেম সরি সরি ফোন ফ্রেম পিএনজি, এটা লিখলে আপনার অনেক অসংখ্য ফ্রেম চলে আসবে। তারপর ব্যাকগ্রাউন্ড এসআর দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিয়ে রিমুভ করে দিন। তো আমি এটা করা আছে, আমার এগুলো আমি করছি। তো আমি টিকচিহ্নতে ক্লিক করলাম, করার পর এটা ছোটো করে দিলাম। তো আমার এটা মোটামুটি হয়ে গেছে। আপনারা এখনো হতে পারে আপনারা হয়তো দেখলে এখন আপনার হিবিজিবি লাগবে, মনে হয় যে কঠিন কঠিন একটা ভাব। তো আপনার দেখগুলো করলে আপনি নিজে বুঝবেন যে এটা না সহজ আছে। তো এটা করা শেষ, এখন আমি এটা লক করে দেবো ফ্রেমগুলো। এই জন্য আপনি প্লাসের বাম সাইডে এটাতে ক্লিক করলাম, এখানে লকে ক্লিক করলাম, লাল করে দিলাম, আবার লেয়ার ক্লিক করলাম। তো এটা এখন টাচ করলে এটা এখন আর কাজ করবো না। তো এখন আমরা এটা লিখতে হলে আপনার এখানে এতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমি এখন লিখলাম বাংলাতে লিখবো। বাংলাতে লিখতে হলে আপনার এখানে আপনি সফটওয়্যার আছে, সফটওয়্যার নামটা আছে, তো আমি বাংলাতে লিখবো ভুলে যাওয়া নতুন পুরাতন। তো এটা আমি লিখলাম, লেখার পর এখানে বড় করে দিলাম। এখন যদি আপনি স্টাইল করতে চান তাহলে স্টাইল করতে পারবেন। আমি মানে স্টাইল করলে অনেক রকমের স্টাইল করা যায়। তো আমি এখন এত স্টাইল করবো না, এটাতে জাস্ট ব্যাকগ্রাউন্ডে এটা লাল লাল দিয়ে দিলাম, হালকা দিয়ে দিলাম।
আপনি যদি স্টিল করতে চান এখানে আবার স্টিল করতে পারবেন, এইভাবে স্টিলের ব্যাকআপ করা যায়। হ্যাঁ, এইভাবে অনেক ব্যাকআপ করা যায়। তো আমি এগুলো করতে চাইতেছি না এই মুহূর্তে, বা এখানে দিলে এইভাবে বাড়ানো কমানো যায়, বাড়ানো কমানো যায়। তো এগুলো আপনি মন চাইলে করেন, আমি এখন করবো না। তো আমি এখন প্লাস বাটন ক্লিক করলাম, আমি একটা পিকচার আনবো, এই জন্য ফর্ম গ্যালারিতে দিলাম। এগুলো আমি আগে নিয়ে নিয়েছি, আমি একটা ফেসবুকের এই আইকনটা নিব, এখানে ওকে ঠিক ক্লিক করলাম, এটা ছোটো করে দিলাম। ছোটো করে দেওয়ার পরে এখানে আমি লিখবো যে ফেসবুক। তো এখানে টেক্সটে ক্লিক করলাম, এখানে ডাবল ক্লিক করলাম, তো এখানে লিখলাম ফেসবুক, এখানে ওকে দিলাম, ওকে। এটা বড় করতে চাইতেছি, বড় করলাম। এখন এটাতে আমি এটা কালার ব্যাকগ্রাউন্ডটা দিতে চাইতেছি আপনার নীল, সরি এটা কি বলে, কি কালার, ব্লু, কারণ ফেসবুকের কালারটা ব্লু, এই জন্য আমি ব্লু দিলাম। তারপরে এখানে দেখেন আমার উপরের সাইডটা অনেক বড় হয়ে গেছে, নতুন মানে বাংলা লেখার কাছাকাছি চলে গেছে। তো এটা কমাতে হবে, এই জন্য এটাতে এখানে থেকে একটু কমা দিয়েছি, এই জন্য কমে গেছে। এই সাইডটাও কমাইতেছে, এই কমে গেছে। তো আমি যেন উপরটাও কমাতে চান, এই কি সাইডে কমাতে চান, এখান থেকে মোটামুটি এখান থেকে সব কিছু সব দিকে কমানো যায়। যদি আপনি রাউন্ড রাউন্ড করতে চান, এই লেখাটা রাউন্ড করতে চান, তো এখান থেকে ব্যাকগ্রাউন্ডে এখান থেকে করলে রাউন্ড হইব, দেখেন রাউন্ড রাউন্ড করা যায়। তো আমি এখন রাউন্ড করবো না, এই যে ব্যবস্থা থাক, এটা করলাম। এখন এই যেটারে আমি লক করে রাখতে চাইতেছি, লক করতে হলে আমার লেয়ার ক্লিক করতে দেবো, সবগুলোর আমি লক করে রাখতে, যেন টিপ পড়লো যেন আর না লস হয়। তো আমি লেয়ার ক্লিক করলাম, চলে গেছে। তো আমি আরেকটা ফিক্সার বসাবো, এই জন্য প্লাসে ক্লিক করলাম, ফরম গ্যালারি, এই জিমেলটা আনবো, এখানে টিকসিতে ক্লিক করলাম, আমার জিমেলটা চলে আসছে। আর যাক, তো এটাই করলাম। তো মোটামুটি দুটো হয়েছে। এখন লেয়ারে ক্লিক করলাম, দুইটাই লক্ষ্য রাখি, আবার লেয়ার ক্লিক করলাম, চলে গেছে। তো আমি লিখলাম ভুলে যাওয়া নতুন নতুন পুরাতন ফেসবুক জিমেল সব পাসওয়ার্ড। এখন আমি আরেকটা লিখবো সব। আমার আসলে এটা হচ্ছে অন্য একটা মানে ভিডিওর থাম্বনেল, এটা আমি এখন বানাইতেছি। তো এখানে লিখলাম সব, এটা লিখলাম। এখন এটা কালারটা চেঞ্জ করতে হবে, তো এখানে কালার লেখা আছে কোন জায়গা দিয়ে, এই কালার রেড দিয়ে দিলাম সব। এখন একটা ফিক্সার আনবো, এই জন্য প্লাসে ক্লিক করলাম, ফরম গ্যালারি, এই পাসওয়ার্ডটা আমি নিতে চাইতেছি। দেখেন এটা অলরেডি এটা ব্যাকগ্রাউন্ড এখানে, হ্যাঁ আমি রিমুভ করে নিয়ে জন্য এরকম দেখা যায়, এটা ডিলিট করে দিলাম। তো রিমুভ হলে একটা আছে, আমি ওটা নিয়ে আসি, ওইটা হচ্ছে এটা, এটা রিমুভ করছি। এখন রিমুভ করাতে এখন এটা দেখা যায়। তো আপনারাও এই ব্যাকগ্রাউন্ড স্যার ওটা দিয়ে এইভাবে রিমুভ করতে পারবেন। তো আমি এটা বসালাম। এখন আমি আবার লিখবো এখানে পাসওয়ার্ড। তো লেখার জন্য বড় হাতে WO পাসওয়ার্ড দিয়ে ডানে ক্লিক করলাম, ও ক্লিক করলাম। তো মোটামুটি এটা বড় করে দিলাম। এখন এটারও লেখাটা লাল করে দিই, তাহলে হয়তো দেখতে একটু ভালো দেখা দেবো। না, লেখাটা
এই কালার ফুটে ওঠে নাই, এই কালারটা দিছি, আর এটারও তাহলে এই কালারটা দিই, তো মনে হয় একটু ওর থেকে একটু ভালো। পাসওয়ার্ডটা লাল থাকলে সবচেয়ে ভালো হয় মনে হয়। পাসওয়ার্ড লাল করে দিলাম, এটাও তাহলে লাল করে দিই, দেখতে একটু ভালো দেখা যাবে হয়তো। তো এটাকে একটু বড় করে দিই, তো বড় করে দিলাম। কাজ এখানে শেষ। এখানে লিখলাম সব সব পাসওয়ার্ড দেখুন 1 মিনিটে। তো এখানে আবার টেক্সটে ক্লিক করলাম, নিউ টেক্সটে ডাবল ক্লিক করলাম, এখানে আমি বাংলাতে লিখলাম দেখুন 1 মিনিটে। ডানে ক্লিক করলাম, ওকেতে ক্লিক করলাম। তো এটার রংটা এই কালার করে দিলাম, এখন মনে হয় মোটামুটি একটু ভালো দেখা যায়। তো আমার কাজ মোটামুটি শেষ, এখানে কাজ শেষ। আপনারা চাইলে অন্য অনেক এখানে অনেক শেপ আছে, ওগুলো ইউজ করতে পারেন। তো আমার এই মুহূর্তে এখন কাজ নাই শেফের এগুলোর, এই জন্য দেখাতে হচ্ছে না। তো অন্য এক ভিডিও দেখাবো প্রয়োজনে। আর আপনারা এগুলো এইটা দিক করেন, দেখবেন 2 একবার করলে আপনি নিজেরা সব কিছু দেখবেন, বুঝবেন। তো আমার এখানে কাজ শেষ, এখন আমি সেভ করবো। সেভ করতে হলে এখানে উপরে টিকচিহ্ন, সরি প্লাসের সাথে এখানে ক্লিক করতে দেবো। ক্লিক করার পর সেভ আস ইমেজ, আমি এখানে ক্লিক করলাম। এখানে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করলাম। তাহলে দেখেন ইমেজ সেভড, মানে ইমেজটা সেভ হয়ে গেছে। তো আমি এখানে বেরিয়ে গেলাম, বের হয়ে যাওয়ার পর এখানে গ্যালারিতে গেলাম। গ্যালারিতে যাওয়ার পর দেখেন আমার সেভ পিকচারটা সেভ হয়ে গেছে। তাই আপনারাও এইভাবে ফেসবুক পেজের ভিডিওর জন্য আপনারা এইভাবে থাম্বনেল বানাতে পারবেন। তো আশা করি আমার ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যেন পরবর্তী ভিডিওগুলো দেখতে পারেন। আল্লাহ হাফেজ।